সে তো সেলিমও জিততে পারছে না। তো এখন হুমায়ুন কবিরকে সব কথার কি উত্তর দেবো, আর কেন উত্তর দিতেই যাবো? এরও ক্ষমতা নেই একা কিছু লড়ার, এদেরও ক্ষমতা নেই। আর তার মধ্যে দু একজনের বিধায়ক হওয়ার শখ আছে, বসছে আলোচনা করছে, তারপরে সেটা নিয়ে বিতর্কের মুখে পড়ে নানা ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। সুজন চক্রবর্তী, কী বলে, সুজন চক্রবর্তী সিপিএমের রাজ্য সম্পাদক হলে সেলিমের থেকে সিপিএমের হাল ভালো হতো। মোহাম্মদ সেলিম বিজেপির মুখে বিজেপির বিরুদ্ধে কথা বলেন, মুখে এসব নানা রকম কথা বলেন, কিন্তু ওনারা যে বিজেপিকে ভোট দিয়ে আসছে, সিপিএমের ভোট ব্যাংক তো বিজেপিকে ভোট দিয়ে আসছে, এখন আবার হুমায়ুন কবিরের সঙ্গে যে একের পর এক, এখন সিপিএম বলুক না অফিসিয়ালি যে মোহাম্মদ সেলিম তাদের রাজ্য সম্পাদক, এই হুমায়ুন কবিরের সঙ্গে হুমায়ুন কবির বলছেন বারবার মিটিং করেছে। তো এটা সিপিএম পার্টির সিদ্ধান্তে হয়েছে না পার্টির সিদ্ধান্তে হয়নি, তো সেটা সিপিএম পার্টি খোলাখুলিভাবে বলুক যে আমাদের 294টা সিটে লড়ার ক্ষমতা বামফ্রন্টের নেই। একসময় আমরা 34 বছর ছিলাম, কিন্তু আমরা এখন দেউলিয়া হয়ে গেছি। সেই জন্য আমাদের ভোট ভিক্ষা, জোট ভিক্ষা চেয়ে লোকের বাড়ি বাড়ি, কখনো কংগ্রেসের কাছে, কখনো নওশাদের কাছে, কখনো হুমায়ুনের কাছে, তাদের হাতে ঘুরতে হচ্ছে। এটা বলুক সিপিএম। তাহলে মুখে বড় বড় কথা বলে কেন? প্রথমে ওরা স্বীকার করুক 294টা সিটে লড়ার ক্ষমতা বামফ্রন্টের নেই।